পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠেছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের 6টা চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে প্রথম চ্যাপ্টার ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এই চ্যাপ্টারটার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে 8 নম্বর বরাদ্দ রেখেছে, আমরা প্রথম দুটো পার্ট দিয়েছি, 41টা কোশ্চেন দিয়েছি। আজকে আমরা তৃতীয় পার্ট দেব এবং তোমরা জানো পড়া, যেটা তবু আরেকবার মনে করে দিচ্ছি যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মোটামুটি পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর আগে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে এবং ফোর্থ সেমিস্টার ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। হয়তো একটু কয়েকদিন 8-10 দিন এদিক ওদিক হতে পারে। তা যাই হোক, আমাদের সেই নিয়ে চলতে এবং থার্ড সেমিস্টার আমাদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবেন এবং মাধ্যমিক যেমন অন্যান্য স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখেছিলেন সেরকম খাতা দেখা হবে। কাজেই প্রথম দুটো সেমিস্টারে যেইভাবে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার পদ্ধতি কিন্তু হবে না। কাজেই তোমাদের প্রথম থেকে ভালো করে পড়তে হবে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ তোমরা জানো 40 নাম্বার অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে আর 10 নম্বর প্রজেক্ট হবে। প্রজেক্টের নাম্বার স্কুলেরই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা দেবেন, যা তোমরা যে প্রজেক্ট করবেন। তো যাই হোক, আজকে আমরা এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ আন্তর্জাতিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এটা 8 নম্বর রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকে আমরা তৃতীয় পার্টটা শুরু করছি। তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়ো এবং এর মধ্যে থেকে কিন্তু অবশ্যই কমন আসবে এবং এগুলো যদি পড়ে যাও 8-এ 8ই পাবে। কারণ এটা ঠিক যে এর বাইরে কিন্তু অবজেক্টিভ আসা অসুবিধা আছে, আমরা সব রকম অবজেক্টিভ রেখেছি, কাজে এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। আমরা দ্বিতীয় পার্টে 41 অবধি প্রশ্ন করেছিলাম, কিন্তু ওটা নাম্বারে গণ্ডগোল হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওটা 41-40-এর পর 50 হয়ে গেছিলো, সেটা সম্পূর্ণ ভুল। তো যাই হোক, আমরা 41 অবধি দিয়েছিলাম, আজকে আমরা 42 থেকে শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, দেখো যেগুলো স্টার্ট দেওয়া আছে ওগুলো একটু ভালো করে পড়বে, কারণ অনেকেই আছো যারা এগুলো আগে ভালো করে পড়বে। তা যাই হোক, প্রথমটা দেখো 42 নম্বর, 1948 সালে সোভিয়েত রাশিয়া বার্লিনের সাথে পূর্ব জার্মানির স্থল যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বার্লিন অবরোধ ঘোষণা করে। 43 এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি স্বাক্ষরিত হয় 1968 সালে। 44 দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 45 সল্ট ওয়ান চুক্তিটি 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে হয়। 45 ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া। 47 1648 সালে ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে 30 বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটে। 48 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের মধ্যে আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস জাহাজে যুদ্ধ জাহাজে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ। দেখো ওয়েলস নামক 48 সালটা আরেকবার বলছি। 1941 সালে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের মধ্যে আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ। 49টা দেখো, আটলান্টিক সনদ বা চার্টার ছিল সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউএনও, এটা ইংলিশে করলে দাঁড়ায় ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। 123 চুক্তিটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2007 সালে স্বাক্ষরিত হয়। ইহা ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি নামেও পরিচিত। 51 দেতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। 52 দেতাত হলো একটি প্রক্রিয়া
কোনো স্থায়ী সাফল্য নয়, ইহা বলেছেন হেনরি কিসিঞ্জার। 52 নম্বরেরটা দেখো, ঠান্ডা লড়াইয়ের পরিবর্তে দ্বিতাত নীতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ। 53, পারমাণবিক অস্ত্রের ভীতির কারণে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া, এই অস্ত্র প্রয়োগ থেকে নিজেদের নিবৃত্ত করতে বাধ্য হয়েছে। একে বলা হয় পারমাণবিক নিবৃত্তিকরণ। 54, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন ও সোভিয়েত রাশিয়া পারমাণবিক অস্ত্র হ্রাসের জন্য 1963 সালে আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করেন। 55টা দেখো, 20 ইয়ার ক্রাইসিস বইটি লিখেছেন ইএইচ কার। 56, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেন ক্রুশ্চেভ। 57, বার্লিন অবরোধ ঘোষণা করেন সোভিয়েত রাশিয়া 1948-49 সালে। 58, দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। 59, এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফিকেশনাল ট্রিটি স্বাক্ষরিত হয় 1968 সালে। স্টার্ট এর পুরো নাম হলো স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। 61, কিউবায় 1959 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 62টা দেখো, বার্মার বর্তমান নাম হলো মায়ানমার। 63, কিউবার রাজধানী হলো হানাবা। 64, পুঁজিবাদী শিবির, পুঁজিবাদী শিবির বলতে মার্কিন যুক্তরাষ্ট্র বোঝায়, ও সমাজতান্ত্রিক শিবির, এই সমাজতান্ত্রিক শিবিরের প্রধান হচ্ছে সোভিয়েত রাশিয়া। এর মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। 65, সোভিয়েত রাশিয়া কিউবার সরবরাহ করে, অর্থাৎ কিউবায় যে ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল সেই সময় কী কী সরবরাহ করেছিল দেখো, ক্ষেপণাস্ত্র, মিগ 21, 28টি জেট আণুপারমাণবিক বোমারু বিমান। 66, কিউবা সংকটের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিল রবার্ট ম্যাকনানার। 67, ডিটার্ডিং ডেমোক্রেসি এর রচয়িতা হলেন নোয়াম চমস্কি। 68, সংযমন তত্ত্বটি প্রচার করেন জর্জ কেন্নান। 69, জর্জ কেন্নান ইতিহাসে মিস্টার এক্স নামে পরিচিত। 70-এরটা দেখো, কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হেনরি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন ক্রুশ্চেভ। 71, ঔপনিবেশিকতাবাদের অবসান না হলে যুদ্ধ বা শান্তির কোনো বৃহৎ প্রশ্নের সমাধান সম্ভব নয়, ইহা বলেছেন নক্রুমা বা একরুমা। 72, শান্তির কোনো বিকল্প নেই, এই নীতির প্রবক্তা হলেন গর্বাচভ। 73, হেনরি কিসিঞ্জার দ্বিতাতকে যুদ্ধ পরবর্তী সময়ের থেকে এক দীর্ঘ পদক্ষেপ বলেছেন। 74, ইরাক বাগদাদ চুক্তি প্রত্যাহার করলে তার নাম পরিবর্তন করে সেন্ট্রো রাখা হয়। 75, দ্য কোল্ড ওয়ার এর রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান। 76, মেডো প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 77, 1990 সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একীকরণ হয়েছিল। 78, ঠান্ডা যুদ্ধ চলাকালীন চীন সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি ঘটেছিল। 79, পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ নিরোধক চুক্তি 1968 সালে স্বাক্ষরিত হয়। 80, ভারত ন্যাটো এবং সিয়েটো চুক্তিতে অংশগ্রহণ করেনি কারণ বিশ্বে ভারতের সংহতি ও সার্বভৌমতা রক্ষার জন্য। এই ছিল মোটামুটি 80টি কোশ্চেন প্রথম চ্যাপ্টারের, অর্থাৎ যে প্রথম ইউনিটটা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই চ্যাপ্টারের আমরা পার্ট 3 যে অবজেক্টিভ সেই অবজেক্টিভগুলো দিলাম। এগুলো পড়ো, এগুলোর মধ্যে তো তোমরা অবশ্যই পাবে। এবং আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে শুধু চ্যাপ্টার অনুসারে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের উত্তর করে দেব না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন দিয়েছে সেই মডেলের কোশ্চেনের সম্পূর্ণ সমাধান করে দেব। এবং তোমরা জানো এমসিকিউ আসবে, কিন্তু তথাকথিত আমরা যে এমসিকিউ আসে জানি সেই রকম আসবে না, আরও অনেক রকম ভ্যারাইটি আসবে, সেটা নিয়ে আমরা কালক্রমে আলোচনা করব। কাজেই যদি মনে হয় তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ এখন থেকে আমরা তোমাদের এই 3rd সেমিস্টার ক্লাস 12-এ অনবরত এই 4টি বিষয়, অর্থাৎ হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের প্রত্যেকটি সাবজেক্টেরই আমরা
উত্তর দেওয়া শুরু করে দিয়েছি। কাজে তোমাদের যদি মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি যে 6টা চ্যাপ্টার আছে রাষ্ট্রবিজ্ঞানে, এর মধ্যে 40 নাম্বার থাকবে। কাজেই ভালো নাম্বার পেতে গেলে এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ আমার পক্ষে বলা সম্ভব না যে একটা চ্যাপ্টারে যেখানে 8 নম্বর থাকবে 20টা বা 30টা অবজেক্টিভ পড়ে যায়, এর মধ্যে কমন আসবে। এটা আমার মনে হয় না, এটা চটক ছাড়া আর কিছুই নয়। কাজেই যদি ভালো নাম্বার পেতে হয় 40-এর মধ্যে, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে, কটা কোশ্চেন পড়তেই হবে। এবং কিছু আমরা স্টার দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে সেগুলো একটা আলাদা ভিডিও করে দেব, কিন্তু সেগুলো একটা লটারির ব্যাপার থেকে যায়, বুঝতেই পারছো। আসতেও পারে, না আসার সম্ভাবনাই কিন্তু বেশি হয়ে যায় অনেক সময়। 40-এর মধ্যে হয়তো 15-20টা পেলে তোমরা কিন্তু সব পাওয়া সম্ভব না। কাজেই যদি ভালো পেতে হয় ভালো করে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর শর্টকাটে জীবনে সফলতা পাওয়া যায় না। কাজেই নিজের উপর বিশ্বাস রাখো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের 3rd এবং 4th সেমিস্টারের জন্য।